গল্প শুরু হয় আহত আধমরা অবস্থায় একটা ডলফিনকে দেখিয়ে। ডলফিনটা সমুদ্রের পাড়ে পড়েছিল। সমুদ্রে মাছ ধরতে এসে এক লোক যখন এই ডলফিনটাকে দেখতে পায় তখন সে ছুটে যায় ডলফিনটাকে বাঁচানোর জন্য। সেখানে গিয়ে দেখতে পায় ডলফিনের লেজ একটা লোহার জালে আটকে রয়েছে, যার কারণে সেই লেজ থেকে অনেক রক্ত বের হয়েছে। লোকটা বুঝতে পারছে না এই মুহূর্তে সে কি করবে। তখন সমুদ্রের পাশ থেকে একটা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। এই ছেলের নাম সয়ার। যখন সে এই ডলফিনটাকে ছটফট করতে দেখে তখন সে তার কাছে চলে আসে আর এখান থেকে এসে সে তাকে সাহায্য করতে চায়। ততক্ষণে ওই লোক রেস্কিউ ডিপার্টমেন্টে ফোন করে যাতে তারা এসে দ্রুত এই ডলফিনটাকে বাঁচিয়ে নেয়। রেস্কিউ ডিপার্টমেন্টের লোক আসার আগে এবার ছেলেটা ডলফিনের গা থেকে সেই দড়ি আর লোহার জাল ছাড়িয়ে ফেলে। কিছুক্ষণ পর রেস্কিউ ডিপার্টমেন্টের লোক সেখানে চলে আসে আর ডলফিনটাকে হসপিটালে নিয়ে যায়। এরপর সয়ারের স্কুলে আসতে আসতে অনেক লেট হয়ে যায়, যার কারণে তার টিচার তাকে অনেক বকাবকি করে। সয়ারের সামার স্কুল একদম পছন্দ ছিল না, কারণ তার স্কুলে পুরো বছরই পড়ানো হতো, এমনকি গরমের সময় তাদের কোনো ছুটি দেওয়া হতো না। সয়ার শুধুমাত্র তার কাজিন কাইলের সাথে মন খুলে কথা বলে। কাইল একজন সুইমিং চ্যাম্পিয়ন ছিল। তার স্বপ্ন ছিল সুইমিং এর অলিম্পিয়াড গোল্ড মেডেল জয় করার, কিন্তু ফ্লোরিডায় মিলিটারি করার জন্য একটা কোর্স করতে হয়, যার কারণে সেখান থেকে চলে যায়। কাইল এখান থেকে যাওয়ার পর সয়ার অনেক একা হয়ে যায়। সে কারোর সাথেই আর তেমন মন খুলে কথা বলতো না। একদিন স্কুল ছুটির পর সয়ার ওই হসপিটালে যায় যেখানে ডলফিনটাকে রেখে এসেছিল। এইখানে এসে সে কাউকেই দেখতে পায় না, যার কারণে পেছনের দরজা দিয়ে ভিতরে চলে আসে। ভিতরে আসতে রুফাস নামের এক লোক তাকে ভিতরে আসতে বাধা দেয়। এই শব্দ শুনে এখানে হিজাল চলে আসে এবং হিজাল সয়ারকে দেখেই বুঝে যায় ওই ডলফিনটাকে সেই বাঁচিয়েছিল। হিজাল হলো এই হসপিটালের ডাক্তারের মেয়ে। হসপিটালে জনসাধারণের প্রবেশ নিষেধ, তবে হিজাল তাকে ভিতরে নিয়ে আসে আর হসপিটালের সব পশু পাখি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। হিজাল ডলফিনটার নাম উইন্টার রেখেছে। উইন্ট সয়ারকে দেখেই এক অদ্ভুত শব্দ করতে শুরু করে, কারণ উইন্টার মনে আছে সয়ার তার জীবন বাঁচিয়েছে। এরপরই সয়ার জানতে পারে উইন্টার ভালো নেই, কারণ তার লেজ সম্পূর্ণ ড্যামেজ হয়ে গেছে আর এই লেজ ছাড়া সে চলাফেরা করতে পারবে না। আরো চলাফেরা করতে না পারলে বেশি দিন বাঁচতে পারবে না। এরপর সয়ার হসপিটাল থেকে তার বাসায় ফিরে আসে আর ইন্টারনেটে ডলফিনের উপর অনেক রিসার্চ করে। এখন সয়ারের হসপিটালে উইন্টারের সাথে সময় কাটাতে বেশি ভালো লাগতো, যার কারণে সে স্কুল শেষে সোজা হসপিটালে চলে আসতো উইন্টারের সাথে দেখা করার জন্য। একদিন হিজালের বাবা ডক্টর ক্লি উইন্টারের লেজে ওষুধ দিতে দিতে দেখে সয়ার তাদেরকে লুকিয়ে দূর থেকে দেখছিল। এমন সময় রুফাস আবারও তাকে তাড়া করতে শুরু করে। তখন ক্লি তাকে দেখে ফেলে এবং তার কাছে ডেকে নেয়। সয়ারকে বকাবকি করার আগে সেখানে হিজাল চলে আসে আর তার বাবার বকাবকির হাত থেকে তাকে বাঁচিয়ে তার সাথে পরিচয় করিয়ে দেয়। সয়ারকে দেখে আবারও উইন্টার শব্দ করতে শুরু করে। তখন ক্লি বুঝতে পারে উইন্টার সয়ারকে পছন্দ করে। এদিকে সয়ার তার মাকে স্কুলে যাচ্ছি বলে বাইরে বেরিয়ে আসে। স্কুলে না গিয়ে হসপিটালে এসে উইন্টারের সাথে সারাদিন সময় কাটাতো। একদিন সয়ার এসে দেখে হিজাল বাইরে বসে অনেক কান্নাকাটি করছে, কারণ উইন্টারের লেজেন্ড ইনফেকশনের কারণে ডক্টর তার লেজ কেটে ফেলেছে। উইন্টার এখন আর চলাফেরা করতে পারে না। উইন্টার ঠিক হওয়া পর্যন্ত তাকে কয়েকজন মিলে পানিতে উইন্টারের পুরো শরীর ভাসিয়ে চলাফেরা করাতো, যাতে সে একটু সুস্থ হতে পারে। ডক্টর সয়ারকে পানিতে উইন্টারের কাছে যেতে বলে। উইন্টারকে সেবা করার পর সয়ারের অনেক ভালো লাগে। তারপর সয়ার আর হিজাল একসাথে বসে অনেক গল্প করে। তখন সয়ার বলে, আমার 5 বছর বয়সে আমার বাবা আমাদেরকে রেখে চলে গিয়েছিল, তারপর আর কখনোই ফিরে আসেনি। আর হিজাল বলে, ছোটবেলায় আমার মা মারা গেছে। অন্যদিকে ডক্টর ক্লি হসপিটাল চালু রাখার জন্য একটা বোর্ড মিটিং করে, যেখানে জানা যায় এই হসপিটাল রাখতে অনেক টাকার প্রয়োজন, কারণ এই অসুস্থ প্রাণীগুলোর পেছনে অনেক টাকা খরচ করতে হয়, যেই টাকা তার কাছে ছিল না। তাছাড়া এই হসপিটালের জন্য সরকার তাকে কোনোভাবেই সাহায্য করে না। এখন শুধুমাত্র তার কাছে একটা পথই খোলা আছে, সেই হসপিটাল কোনো বিজনেসম্যানের কাছে বিক্রি করে দিবে, যার ফলে সে কিছু টাকা পাবে। তাই দিয়ে কিছুদিন যাবত এই হসপিটালটা টিকিয়ে রাখা সম্ভব। তো বিজনেসম্যানের চুক্তি অনুযায়ী এই হসপিটালটা একদিন বড় হোস্টেল করা হবে। এদিকে সয়ার বাড়ি ফিরে আসলে তার মা তাকে অনেক বকাবকি করে, কারণ তার মা জেনে গিয়েছিল গত 1 সপ্তাহ সয়ার স্কুলে যায়নি। তার মা জিজ্ঞাসা করে, তুমি স্কুলে না গিয়ে কোথায় গিয়েছিলে? কিন্তু সয়ার তার মায়ের কোনো কথার উত্তর দেয় না, বরং মার উপর রেগে গিয়ে তার রুমে চলে যায়। সয়ারের এমন আচরণে তার মা অনেক চিন্তায় পড়ে যায়। সয়ারের চাচা তার মাকে বলে, একদিন সয়ারের পিছনে গিয়ে দেখা উচিত সে আসলে কি করে আর কোথায় যায়, আর ও ইদানিং অনেক খুশি থাকে, এমনটা সে আগে কখনোই ছিল না। পরের দিন সয়ারের মা তাকে ফলো করে, দেখে সে হসপিটালে চলে আসে, কিন্তু হসপিটালের ভেতর ঢুকতেই রুফাস তাকে আটকে দেয়, যেমনটা রুফাস সবসময় করে থাকে। এখানে এসে সয়ারের মা জানতে পারে তার ছেলে একটা ডলফিনের দেখাশোনা করার জন্য রোজ এখানে আসে, এক অবলা প্রাণীর সেবা করতে আসে যার সাহায্যের প্রয়োজন রয়েছে। এসব দেখার পর তার মা আর কখনো তাকে এই হসপিটালে আসার জন্য বাধা দেয়নি, বরং তাকে একটা সুইমিং স্যুট কিনে দেয় যাতে সে পানিতে অনেকক্ষণ থাকতে পারে। এরপর থেকে সয়ার সবসময় উইন্টারের সাথে দেখা করতে আসতো। এখন আর সয়ারের লুকিয়ে আসতে হয় না। পুরো দিন সয়ার উইন্টারের সাথে খেলা করে সময় কাটায়, আর এখানে আসার ফলে সে প্রতিদিন নতুন নতুন পশু পাখি দেখতে পারত, যারা কিনা মানুষের জন্যই অনেক কষ্টে আছে, বিপদে পড়ছে। একদিন উইন্টার সাপোর্ট ছাড়াই পানিতে চলাফেরা করতে শুরু করে, যেটা দেখে তারা সবাই অনেক খুশি হয়। কিছুদিন পর সয়ার বাড়ি ফিরে জানতে পারে তার কাজিন কায়েল গুরুতরভাবে আহত হয়েছে, মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। সে আর কখনোই হাঁটাচলা করতে পারবে
পারবে না। তার সাঁতারের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটাও স্বপ্নই রয়ে গেল, যার জন্য সয়ার অনেক কষ্ট পায়। ডক্টর ক্লি সয়ারকে কাজিনের বিষয় নিয়ে তাকে অনেক সান্ত্বনা দেয়। আজকে রাতটা উইন্টারের কাছে থাকার জন্য তাকে অনুমতি দেয়। রাতে সয়ার ঠান্ডা পানির ভিতর পা ডুবিয়ে বসে তার কাজিনের কথা ভাবছিল। এমন সময় ডলফিনটা এসে তাকে পানির ভিতর খেলা করতে বলে। সে ওই রাতে পানির ভিতরে নেমে ডলফিনের সাথে খেলা করে। এভাবে সয়ার উইন্টারের সাথে অনেক ভালো একটা সময় কাটায়। এদিকে সয়ারের ভাই ফিরে আসার জন্য তাদের বাসায় একটা পার্টির আয়োজন করা হয়, কিন্তু সয়ার সেই পার্টিতে যেতে রাজি হয় না, কারণ সে চায় না তার ভাইকে কেউ সহানুভূতিটা দেখাক, তার ভাইয়ের অসহায়ত্ব নিয়ে কেউ দয়া করুক। ভাইয়ের জন্য তার অনেক বেশি দুঃখ হতো। তার ভাইয়ের খারাপ কোনো কিছুই সে নিজের চোখের সামনে দেখতে পারতো না। তো যাই হোক, ডক্টর ক্লি জানতে পারে উইন্টার পানিতে চলাফেরা করার জন্য একটা পিঠের হাটের উপর অনেক চাপ পড়েছে, যাতে তার শরীরের অনেক ক্ষতি হতে পারে, কারণ তার লেজ ছিল না। তাই চলাফেরা করলে শরীরের বাকি অংশে প্রেসার পড়ে। তখন ক্লি সবাইকে বলে যদি উইন্টার এমন ভাবে চলাফেরা করতে থাকে তাহলে খুব দ্রুত সে মারা যাবে। সয়ার বাড়িতে এসে তার ভাইয়ের সাথে দেখা করতে চায়। তার ভাইয়ের একটা পাও পুরোপুরি প্যারালাইসিস হয়ে গেছে। সে কারোর সাথেই এখন আর দেখা করতে চায় না, কথা বলতে চায় না। তখন সয়ারের সাথে ডক্টর মিকাইলের দেখা হয়, যে আহত মিলিটারদের বিকলাঙ্গ হাত পা নকল হাত পা দিয়ে রিপেয়ার করে দেয়। তাই সে ডক্টর মিকাইলের সাথে দেখা করে, উইন্টারের জন্য সাহায্য চায়। সে উইন্টারের নকল একটা লেজ বানিয়ে দেয় যাতে তার চলাফেরা করতে সুবিধা হয়, আর তাকে অনেক রিকোয়েস্ট করে উইন্টারের হসপিটালে নিয়ে আসে। আর আসার সময় উইন্টারের শারীরিক হেলথ সম্পর্কে সবকিছু জানিয়ে দেয়। এরপর ডক্টর মিকাইল এসে উইন্টারকে খুব ভালোভাবে দেখে বলে মাছদের হাড়গুলো খুব নরম হয়, তাই কোনো কিছু দিয়ে সেগুলোকে অ্যাডজাস্ট করা সম্ভব হয় না। তবুও সয়ার রিকোয়েস্ট করার পর সে একবার চেষ্টা করে দেখতে চায় উইন্টারের জন্য নকল লেজ বানানো যায় কিনা। এরপর সে ওইটার জন্য প্লাস্টিকের লেজ বানাতে শুরু করে, যাতে এই লেজের সাহায্যে উইন্টার পানিতে খুব ভালোভাবে চলাফেরা করতে পারে। একদিন রাতে মিকাইল বাড়ি যাওয়ার সময় কাইলকে দেখে। কাইল তার পরিস্থিতির জন্য অনেক ডিপ্রেশনে ছিল, কারণ ওর সাথে একজন কম্পিটিটর সুইমিং এ চ্যাম্পিয়ন হয়েছে। তখন মিকাইল তাকে মোটিভেশনাল কিছু কথা বলে। এই পৃথিবীতে অনেক কাজ আছে করার জন্য, কারণ লাইফে কখনো কখনো মানুষকে অপশন চয়েস করার জন্য কনফিউজ করে দেয়, আবার কখনো বেঁচে থাকার জন্য নতুন পথ দেখায়। তারপর তাকে বাড়ি ফিরে যেতে বলে। সে যদি মিলিটারিতে না এসে সুইমিং কম্পিটিশনে পার্টিসিপেট করত তাহলে হয়তো অনেক ভালো কিছু হতো। এরপর ডক্টর মিকাইল উইন্টারের জন্য লেজ বানিয়ে নিয়ে হসপিটালে আসে এবং কোনো মতে উইন্টারের বডির সাথে জোড়া লাগিয়ে দেয়। উইন্টার তার বডির সাথে এটাকে অ্যাডজাস্ট করতে পারে না। সে জোরে জোরে নড়াচড়া করতেই এই বানানো লেজটা তার বডি থেকে নিমিশেই টুকরো টুকরো হয়ে খুলে যায়। এদিকে ক্লি নিউজে দেখে ফ্লোরিডাতে অনেক বড় একটা ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। এই ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য তারা সকলেই পুরো হসপিটালটাকে লক করে রাখে। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় শেষে দেখা যায় পুরো হসপিটালটা লন্ডভন্ড হয়ে গেছে, যেখানে হসপিটালের অ্যাম্বুলেন্সের গাছ সবকিছু ঝড়ের কবলে তছনছ হয়ে গিয়েছে। এই হসপিটাল প্রথম থেকে ঋণের উপর চলছিল, আর এখন এই ঝড়ের কারণে হসপিটালে অনেক ক্ষতি হয়ে যায়। এত ক্ষতির পর তাকে এখন সেই চরম সিদ্ধান্ত নিয়েই নিতে হয়, হসপিটালটা বিজনেসম্যানের কাছে বিক্রি করে দিবে। ক্লি প্রত্যেকটা পশুর জন্য নতুন থাকার ব্যবস্থা করে দেয়, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে প্রত্যেকটা পশুকেই কারো না কারো কাছে বিক্রি করে দিতে পারে, শুধুমাত্র উইন্টার ছাড়া, কারণ উইন্টার অনেক আহত ছিল, তাই কেউ তাকে নিতে চায় না। এমন সময় হসপিটালের এক ডাক্তার বলে উইন্টারকে এখন আর বাঁচিয়ে রাখা হয়তো ঠিক হবে না, কারণ সে এখন সবার জন্য একটা বোঝা হয়ে গেছে। পরের দিন সয়ারের সাথে কাইল এই ডলফিনকে দেখতে আসে। ডলফিন দেখে সে অনেক খুশি হয়, নিজে বেঁচে থাকার নতুন এক অনুপ্রেরণা খুঁজে পায়। যখন ডাক্তার ক্লি উইন্টারকে মারার কথা বলে, সয়ার এবং হিজলা তার কথায় মোটেও রাজি হয় না, বরং তারা দুজন ডাক্তারের সিদ্ধান্তে অনেক কষ্ট পায়। তবুও বাচ্চাদেরকে ক্লি খুব সুন্দরভাবে বোঝায় তাদের কাছে এখন আর কোনো টাকা নেই যা দিয়ে উইন্টারকে চিকিৎসা করাবে, আর এইভাবে বেশি দিন তারা চলতে পারবে না, যার কারণে উইন্টারকে মেরে ফেলানোই এখন ঠিক হবে। এসব শোনার পর সয়ার ভিতর থেকে অনেক ভেঙে পড়ে। সে মনে অনেক কষ্ট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। এমন সময় পথে দেখে একজন মহিলা তার প্রতিবন্ধী মেয়েকে নিয়ে উইন্টারের সাথে দেখা করতে এসেছে। উইন্টারের কথা তারা নিউজের পেপারে পড়েছিল। সয়ার তাদের দুজনকে ভিতরে নিয়ে উইন্টারের সাথে দেখা করায়, আর ছোট্ট বাচ্চা শিশুটা উইন্টারকে দেখে অনেক খুশি হয়। এই ছোট্ট বাচ্চাটার মুখের হাসি আর তার বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা দেখে সয়ারের মাথায় একটা আইডিয়া আসে। একটা বড় ইভেন্ট অর্গানাইজেশন করে উইন্টারের জন্য টাকার ব্যবস্থা করতে চায়। তো সয়ার এই প্ল্যানের কথা ডক্টর ক্লিকে বলতে আসে, কিন্তু ডক্টর তার কথা শুনে বলে এভাবে টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়, ইভেন্ট থেকে তেমন কিছুই ব্যবস্থা করা যাবে না। তাদের এই কথায় আবারও সয়ার এবং হিজাল অনেক কষ্ট পায়। এরপর হিজালের নানা ক্লিকে বলে যখন ওই ছোট্ট বাচ্চারা হার মানতে চায় না, এই কাজটাকে করতে চাই, তাদের উৎসাহ দেওয়া উচিত। এইভাবে পিছনে সরে আসা ঠিক হবে না, এটা থেকে হয়তো ভালো কিছু হতে পারে। তারা তো উইন্টারকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। হিজালের নানার কথাই ক্লি এই ইভেন্টটা করতে রাজি হয় এবং সে winter.com নামে একটা ওয়েবসাইট খোলে, যেখানে মানুষজন ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে উইন্টারের লাইভ দেখতে পারত। আর টাকা জোগাড় করার জন্য তারা সেই ইভেন্টের ব্যবস্থা করে। কাইলের ফ্রেন্ড একজন নিউজ রিপোর্টার ছিল, সে তাকে রিকোয়েস্ট করে উইন্টারের কথা যেন তার নিউজ চ্যানেলে প্রচার করে, যাতে উইন্টারের কথা পুরো দেশে ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে তাদের প্ল্যান সফল হয়। উইন্টারের কথা পুরো দেশের মানুষ জেনে যায়, আর এই হসপিটালের বাইরে অনেক লোকের জনসমাগম হতে শুরু করে। প্রত্যেকেই উইন্টারকে দেখার জন্য ভিড় জমিয়েছে। এদিকে ডক্টর মিকাইল উইন্টারের জন্য একটা স্পেশাল লেস বানিয়ে নিয়ে আসে, কিন্তু উইন্টারকে পরানোর সাথে সাথে এবারও সে চলাফেরা করতে গিয়ে এক ঝটকায় খুলে ফেলে। ওইটা দেখে কিভাবে তারা কি করবে তা কিছুই বুঝে উঠতে পারছিল
না, কারণ যে করেই হোক ইভেন্টের আগে উইন্টারের লেজ ঠিক করতে হতো। সয়ার বুঝতে পারে না উইন্টারের এই বানানো লেজে কি সমস্যা হচ্ছে। মন খারাপ করে পুরো রাত উইন্টারের কাছে এসে বসে থাকে। তখন উইন্টার সয়ারের ইশারায় তার লেজে সাদা রঙের টেপ খুলে ফেলতে বলে। সয়ার বুঝে যায় হয়তো তার এই সাদা টেপের কারণেই সমস্যা হচ্ছে। এরপর এই বিষয়টা সে সবাইকে খুলে বলে, যার ফলে ডক্টর মিকাইল উইন্টারের জন্য নতুন ধরনের সিলিকনের একটা লেজ বানিয়ে নিয়ে আসে, যা পুরোপুরি ট্রান্সপারেন্ট ছিল। তাদের বিশ্বাস ছিল এবার উইন্টারের আর কোনো সমস্যা হবে না, আর তাদের প্ল্যান এবার সফল হয়। উইন্টার এই লেজটাকে খুব পছন্দ করে, আর এই লেজের মাধ্যমে উইন্টার খুব সুন্দরভাবে পানিতে চলাফেরা করতে পারে। যাই হোক, ইভেন্টের দিন দেখা যায় কায়েল তার এক কম্পিটিটরের সাথে এখানে আসা লোকদের এন্টারটেইন করার জন্য সাঁতারের প্রতিযোগিতার আয়োজন করে। এরপর দেখা যায় মানুষের সাথে উইন্টার সাঁতার কাটে, আর নতুন লেজের সাথে নতুন মজা করে সাঁতার কেটে এখানে আসা সবাইকে মজা দেয়। তাদের এই ইভেন্ট খুব ভালোভাবে সফল হয়। এই ইভেন্টে যে বিজনেসম্যান এসেছিল সে হসপিটাল কিনে নিয়েছিল, সে তাদেরকে দেখে অনেক খুশি হয়। বিজনেসম্যানটি খুবই ভালো ছিল। বিজনেসম্যান ক্রিকে বলে, এখানে হোটেলটা সম্পূর্ণ তৈরি করতে 20 বছরের মতো সময় লাগবে, ততদিন পর্যন্ত তোমরা নিজেই এই হসপিটালটাকে রাখতে পারো আর তোমাদের কার্যক্রম চালিয়ে যেতে পারো। তাছাড়া এই পশু পাখি চিকিৎসার জন্য যত খরচ হবে সব এই বিজনেসম্যানই বহন করবে। এরপর 2005 সালে উইন্টারের বাস্তব কিছু ছবি দেখানো হয়। এই মুভিতে যে উইন্টারকে দেখেছি সে আসলে এটাই ছিল, যে এখন আর বেঁচে নেই। 2021 সালে সে মারা গেছে। সয়ার উইন্টারের ওয়েবসাইটটি এখনো আছে, যেটার নাম এখন পরিবর্তন করা হয়েছে। এখনো এই ওয়েবসাইটে উইন্টারের হসপিটালের সকল পশু পাখির লাইভ দেখানো হয়। উইন্টারের এই গল্পটা এখানেই শেষ হয়।